ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারের নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন খাদের কিনারায়। ওয়াশিংটন ও তেল আবিবের নেতৃত্ব শূন্য করার কৌশলের জবাবে তেহরান তার সর্বশক্তি নিয়ে পাল্টা আঘাত শুরু করেছে। কাতার ও আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন এখন নিয়মিত দৃশ্য। এই রক্তক্ষয়ী সংঘাত আর কতদিন চলবে সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে। ইরানের বর্তমান কৌশলের মূল ভিত্তি হল অপ্রতিসম যুদ্ধ। রণকৌশল বিশ্লেষকদের মতে ইরান এখন আর যুদ্ধ এড়ানোর কৌশলে নেই। 2025 সালের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরান বুঝে নিয়েছে তারা অলিখিত এক যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরানের জেনারেল এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের কমফোর্ট জোন থেকে বের করে আনতে চান। দ্রুত কোনো সমাধানের বদলে তারা একে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপান্তর করতে আগ্রহী, যার বিশাল ব্যয়ভার বহন করা পশ্চিমা শক্তির জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের বড় বাধা তার ভঙ্গুর অর্থনীতি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। তবে তেহরানের বড় শক্তি হল তাদের সহনশীলতা এবং বিশাল প্রক্সি নেটওয়ার্ক। মাটির গভীরে থাকা সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র ভান্ডার নেতৃত্ব শূন্যতার পরও অভিযান সচল রাখতে সক্ষম। ইরানি প্রবাদ একবারই মৃত্যু একবারই বিলাপ এর মর্মার্থ ধারণ করে দেশটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কাজ করছে। সবশেষ প্রশ্ন থাকে, এই লড়াই কতদিন চলবে? সামরিক ও ভূ রাজনৈতিক সমীকরণ বলছে, যদি ওয়াশিংটন আলোচনার পথ বেছে না নেয় এবং ইরান তার সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধর নীতিতে অটল থাকে, তবে এই সংঘাত কয়েকদিন বা মাসে শেষ হওয়ার নয়। এটি একটি দীর্ঘমেয়াদী ও অন্তহীন যুদ্ধে রূপ নিতে পারে, যা কয়েক বছর পর্যন্ত স্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী দেশি বিদেশি সকল সমীকরণ মিলিয়ে ইরান যুদ্ধ আরও সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।